মিনু কিচেনে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গরম ভাতের সেরা রেসিপি নিয়ে চলে এসেছি। হাই মামা, ছোট গাছগুলো নামো। আচ্ছা ঠিক আছে, প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। দুটো কচু পাতা তুলে নিলাম। আমিও দুটো কচু পাতা তুলেছি। 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ কালো সর্ষে, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে নিয়ে নেবে। সামান্য পরিমাণে একটু নুন দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটা সম্পূর্ণ হয়ে গেছে। ছাড়িয়ে রাখা চিংড়িগুলোকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে বেটে রাখা সর্ষের পেস্টটাকে দিয়ে জল ঝরিয়ে রাখা টক দই পরিমাণ মতো নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তোমরা চাইলে চামচ দিয়েও ম্যারিনেট করতে পারো। এই রেসিপির মেন পার্ট কিন্তু এটাই, যত ভালো ম্যারিনেট হবে তত টেস্টটা ভালো হবে। একটা কচু পাতার মধ্যে ডাঁটিগুলো কেটে নিয়ে দিয়ে আর একটা কচু পাতা দিয়ে ভালো করে সুন্দর করে মুড়ে মুড়ে চারিদিক থেকে সুতো দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে বেঁধে নিচ্ছি যাতে না খুলে যায়। টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 গ্লাস জল প্রেসার কুকারের মধ্যে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দিয়ে কুক করতে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে প্রেসারে 3টে সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পরে প্রেসারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। প্রেসারে অল্প একটু জল রয়ে গেছে। টিফিন বক্সটাকে বের করে নিচ্ছি। কচু পাতাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। কচু পাতায় চিংড়ি ভাপা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দিয়ে সুতোগুলো কেটে নিচ্ছি। কচু পাতা সমেতও খাওয়া যেতে পারে, আমি এখানে কচু পাতাগুলো বাদ দিয়ে দিলাম। তোমরা তো অনেক রকমের চিংড়ি ভাপা দেখেছো, এইভাবে কি কচু পাতায় চিংড়ি ভাপা দেখেছো? যদি দেখে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার নতুন রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিনু কিচেনের পাশে থাকুন। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে। অসাধারণ।